আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি জানি কিন্তু কথা বলতে পারি না। আমরা ইংরেজি মাধ্যমে নিজেদের মনে ভাব প্রকাশ করতে পারি না, যেমনটা আমরা বাংলার মাধ্যমে করি। তো আজকে আমি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। কেন আমরা ইংরেজি জানা সত্ত্বেও ইংরেজিতে কথা বলতে পারি না? আমাদের সমাজে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো ইংরেজি গ্রামার জানি, ইংরেজি শব্দ জানি, ইংরেজির জন্য যা যা দরকার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব জানার পরেও কেন আমরা ইংরেজিতে নিজেদের মনে ভাব প্রকাশ করতে পারি না? কেন আমরা যখন একজন বিদেশি আসে তার সাথে কথা বলতে পারি না? তো মনোবিজ্ঞান অনুযায়ী আমাদের মধ্যে দুইটা মাইন্ড বা দুটো অংশ আছে মস্তিষ্কে। একটা হচ্ছে লজিক্যাল মাইন্ড, একটা হচ্ছে ইমোশনাল মাইন্ড। আমরা যখন ইংরেজিতে কথা বলি আমরা গ্রামার সম্পর্কে যে জ্ঞান আছে সেটাকে ব্যবহার করি। আমরা কিন্তু লজিক্যাল ভাবে ইংরেজি শব্দগুলোকে প্রসেসিং করার মাধ্যমে কিন্তু কথাটা বলি। তো আমাদের লজিক্যাল মাইন্ড সেটা তুলনামূলক কিছুটা স্লো বা ধীর গতিতে কাজ করে। সেটা প্রসেস করার পরে একটি ফলাফলে উপনীত হয়। অন্যদিকে ইমোশনাল মাইন্ড কোনো প্রসেসিং এর কাজ করে না, সেটা সরাসরি ফলাফল প্রকাশ করে। যেমন আমরা যখন বাংলাতে কথা বলি, আমরা কি চিন্তা করি যে আমরা কর্তা কোনটা, কর্ম কোনটা, ক্রিয়া কোনটা? আমরা কখন চিন্তা করি যে আমাদের কিভাবে কোন বাক্যকে আসলে বাক্যটা কি আশ্চর্যবোধক না প্রশ্নবোধক? আমরা কিন্তু এসব চিন্তা করি না। আমরা স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলি। কিন্তু যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন লজিক্যাল মাইন্ড কাজ করে। তখন আমরা চিন্তা করি যে এই টেন্সে কথা বলতে হবে, এই শব্দকে ব্যবহার করতে হবে, এগুলো রেডি করতে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। আমি যে কথা বলছি আপনাদের সাথে, আপনার সামনে যে কথাগুলো আমি উচ্চারণ করছি, আমি কিন্তু এগুলো চিন্তা করে বলতেছি না, অটোমেটিক এগুলো জেনারেট হচ্ছে। যেমন আমি একটা ইংরেজিতে একটা লাইন বলি আপনাদের, I have a tripod in front of my eyes which was broken down by one of my relatives 3 months ago. আমি যে কথাটা বলছি এই কথাটাতে কিন্তু আমি পেসিভ ফর্ম ইউজ করেছি এবং আমি কিছুটা ধীর গতিতে কথাটা বলেছি। তো আপনি বুঝতে পারছেন যে আমি কেউ শব্দগুলোকে প্রসেস করছি বা আমি কি সেন্টেন্সগুলোকে চিন্তা করে বলার কারণে এটা ধীর গতিতে হয়েছে, এটা ন্যাচারাল হয় নাই। অন্য আরেকটা, যেমন আরেকটা সেন্টেন্স বলি, I don't want to record this video, I want to go to my bed and sleep. এই কথাটা যে বলেছি আমি, আমার কিন্তু কথা একটা টোন আছে, বা আপনি কিন্তু কথা টোনটা বুঝতে পারবেন যে আমি কিছু ন্যাচারাল ভাবে বলেছি। কারণ আমি কিন্তু এই সেন্টেন্সটা বলার সময় ইমোশনাল মাইন্ডটা ব্যবহার করেছি। আর সাধারণভাবে ইংরেজি বলার সময় আমরা লজিক্যাল মাইন্ড ব্যবহার করি। আর এটার কারণেই আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, বা ঠিকভাবে কথা বলতে পারি না বলতে বলা যায়। তো এখন আপনি বলবেন যে ভাইয়া কিভাবে আমি লজিক্যাল মাইন্ড থেকে ইমোশনাল মাইন্ডে যাব, বা কিভাবে আমি ইংরেজি স্বতন্ত্রভাবে বলবো? তো আমার কাছে মনে হয় যে আপনি যদি স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করেন বা আপনি যদি ইংরেজিতে নিয়মিত কথা বলেন, তাহলে গিয়ে আপনি ইমোশনাল মাইন্ডের মাধ্যমে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনার ইংরেজিতে কথা বলাটা স্বতঃস্ফূর্ত মনে হবে। এখন এটাতে আপনি ইংরেজি প্র্যাকটিস করার জন্য আপনি পারেন পার্টনার নিতে পারেন, আপনি নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন, আপনি আপনার পরিবারের সদস্যদের বলতে পারেন যে আপনি ইংরেজিতে কথা বলতে চান। তো এসব করে কিন্তু আপনি ইংরেজিতে বা স্পিকিং ইংলিশটাকে উন্নতি করতে পারবেন এবং আপনি স্বতঃস্ফূর্তভাবে বা খুবই আরামের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে ইংরেজি প্র্যাকটিস করি এবং আমি ইংরেজি প্র্যাকটিস করার জন্য কিন্তু একটি আয়না এনেছিলাম। আয়নাটাকে আপনাকে শুনে দেখায়। এই যে আপনি যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এটা আমি সাধারণত এটার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে প্র্যাকটিস করি। আর এইভাবেই কিন্তু আমি ইংরেজিতে তুলনামূলকভাবে দক্ষ হয়েছি, অন্তত আগের থেকে হয়েছি। তো আপনারা যদি আয়নার সামনে নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা ভবিষ্যতে আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আমি মনে করি যে আপনি যদি ইংরেজিতে প্র্যাকটিস করেন, ইংরেজিতে যদি আপনি কথা বলেন, তখন গিয়ে কিন্তু আপনি ভালোভাবে ইংরেজি কথা বলতে পারবেন এবং আপনার যে ইংরেজিতে কথা বলতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হতে হয় সেটাকে এড়াতে পারবেন। তো আশা করি আপনি ইংরেজি প্র্যাকটিস করবেন আর এভাবেই ইংরেজিতে উন্নতি করবেন।